হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, বঙ্গোপসাগরে আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিপাত। সম্ভাবনা রয়েছে বন্ধুরা নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার। এই পরিস্থিতিতে বন্ধুরা আগামী কয়েকদিন ধরে ফের রাজ্য জুড়ে দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সোমবার রাতে সেই দুর্যোগের আভাস পাওয়া গিয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বন্ধুরা আবারও ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে দমকা হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুরা হাওয়া অফিসের তরফ থেকে কোন কোন জেলার জন্য সতর্কতা জানানো হয়েছে তা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা জেনে নেওয়া যাক হাওয়া অফিসের তরফ থেকে কোথায় কোথায় সতর্কতা জারি করা হয়েছে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে হাওয়া অফিস মঙ্গলবার সকালের আপডেটে জানিয়েছে দিনের প্রথম ভাগে 15 জেলায় ঝড় জলের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী মঙ্গলবার সকালে উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং জেলায় মাঝারি বজ্রবিদ্যুৎ সঙ্গে ভারী বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ হতে পারে বন্ধুরা প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। অন্যদিকে মঙ্গলবার সকালেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূমে বিক্ষিপ্তভাবে মাঝারি বজ্রবিদ্যুৎ, তীব্র বৃষ্টি, দমকা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানিয়েছে বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34.2 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি। অন্যদিকে মঙ্গলবার বন্ধুরা খাস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি কম। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা বলা হয়েছে সোমবার হাওয়া অফিস জানায় উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের উপর একটি উচ্চ বায়ু ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতার সহ দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা হেলে তার অবস্থান রয়েছে। এর প্রভাবে বন্ধুরা আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এর ফলে আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বলা হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে 2 সেপ্টেম্বরে কোথায় কোথায় ঝড় হতে পারে বা বৃষ্টি হতে পারে। এখানে বলা হয়েছে বন্ধুরা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় 1 বা 2টি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বন্ধুরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 1 বা 2টি জায়গায় বজ্রপাত ও ঝড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা বলা হয়েছে 3রা সেপ্টেম্বর অর্থাৎ বন্ধুরা 3ই সেপ্টেম্বর বন্ধুরা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে দোসর হতে পারে দমকা হাওয়া। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা 4ই সেপ্টেম্বর বন্ধুরা দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে ঝড় জলের সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতি থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় 1 বা 2টি জায়গায় বজ্রপাত এবং ঝড়ো হাওয়া 30 থেকে 40 কিমি ঘন্টা বেগে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বন্ধুরা 5ই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা উত্তরবঙ্গে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারপর বলা হয়েছে বন্ধুরা সোমবার কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই 4 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 3 দিন উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ঝড় জলের সম্ভাবনা রয়েছে। যেহেতু মঙ্গলবার 2 তারিখে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু মৎস্যজীবীদের ক্ষেত্রে থাকছে বাড়তি সতর্কতা। 2 তারিখ থেকে 4 তারিখ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আবারও কিন্তু বেশ কিছু জায়গায় ভারী ধরনের বৃষ্টি হতে পারে, এমনই তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং বন্ধুরা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তাই বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।
এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।